দেখুন, এই প্রবলেম কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে। আপনি কাউকে ফোন করতে গেলেন কিংবা কেউ আপনাকে ফোন করলো, ফোনে সাউন্ড শোনা যায় না। আপনার কথা সে শুনতে পাচ্ছে না কিংবা তার কথা আপনি শুনতে পাচ্ছেন না। ফোনটা আবার কেটে দিতে হচ্ছে। কেটে দিয়ে আবার যখন জয়েন করছেন বা আপনি তাকে কল করছেন, সে আপনাকে কল করছে, তখন পরিষ্কার সাউন্ড। এবং এটা যদি মাঝে মধ্যে হয় তাহলে কিন্তু এটা সমস্যা আপনার ক্ষেত্রে। তো আপনি কি করবেন, কয়েকটা সেটিং যেটা আমি ফোনে দেখিয়ে দেবো সেটা করবেন, এবং যে কথাগুলো বলছি সেগুলো অ্যাপ্লাই করলে পুরোপুরি 100% ক্লিয়ার হয়ে যাবে। আপনি এই সমস্যা নিয়ে কিন্তু দোকানে যাবেন না ফোন ঠিক করার জন্য। কেন? অনেক অসাধু রয়েছে, সবাই নয় কিন্তু অনেকে অসাধু রয়েছে, তারা এই সামান্য কারণে আপনার প্রোফাইল দেখে কিছুটা এক্সট্রা পয়সা কিন্তু নিয়ে নিতে পারে। তো চলুন পরপর দেখে নিই। প্রথম যেটা করবেন, দেখুন প্রত্যেকটা ফোনেই আমরা তো সিম ঢুকিয়ে রেখেছি, তারপরে সেই সিমের সাহায্যে আমরা কথা বলছি, যা কিছু করছি, ডেটা ইউজ করছি। এখন কোম্পানি যাই হোক না কেন, অর্থাৎ যে কোম্পানির সিম ইউজ করুন তাতে কোনো ফারাক নেই, আপনি সিমটা ফোন থেকে বার করবেন। এবারে ওই যে রাবার পেন্সিল আছে না, ইরেজার, ওই ইরেজার দিয়ে, মানে যেটা নরম টাইপের আর কি, হ্যাঁ, শক্ত নয়, হার্ড নয়, ওটা ওই সিমটার যে পার্টটা মেন আর কি কার্যকারী পার্ট, ওইটা ভালোভাবে পরিষ্কার করে দেবেন। ঠিক আছে? যদি পরিষ্কারও থাকে একটু ভালোভাবে দেখে নেবেন, ঘষে ঘষে নেবেন, নিয়ে সিমটা আবার ঢুকিয়ে দেবেন। চেষ্টা করবেন যদি দুটো সিম থাকে, যেটা আপনার বেশি ইউজ হয়, প্রয়োজন, সেটা স্লট অনে রাখা, মানে 1 নম্বর সিম হিসেবে রাখা। আর 2 নম্বরে রাখলে যে বিরাট কিছু ক্ষতি হবে তা আমি বলছি না, 1 নম্বর রাখলে সব থেকে ভালো। তাহলে কিন্তু প্রবলেম আপনার সলভ হওয়ার কথা। তারপরও যদি প্রবলেম না সলভ হয়, আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে এই সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে দেখবেন নেটওয়ার্ক সেটিং বা সিম কার্ড যাই হোক না কেন, আপনার যে সিম 1 বা 2 যেটাতে প্রবলেমটা হচ্ছে তার উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখুন নিচে, এখানে যেমন রয়েছে অপারেটর, আপনার ক্যারিয়ার, এরকম থাকতে পারে। যখনই ওর উপরে ক্লিক করবেন এখানে দেখুন অটো সিলেক্ট অপশানটা থাকবে। এবার অটো সিলেক্টের এখানে অফ করে দেবেন। ঠিক আছে? এখানে অফ করে দেবেন। ঠিক আছে? অফ করে দিলে আপনি খেয়াল করে দেখবেন, এবারে এখানটায় দেখুন সার্চিং করতে করতে অনেক রকম চলে আসবে, সমস্ত কোম্পানি বা অনেক কোম্পানির অপশান চলে আসবে। আপনি কি করবেন, আপনার ফোন যে কোম্পানির, জাস্ট এখানে আমার যেহেতু ভোডাফোন 4G সিম, তাই আমি ভোডাফোন 4G এখানে এটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে দেখুন, এখানে চলে আসলাম, কিন্তু তারপরও আবার আমি প্রবেশ করব। এবারে আবার আপনি এখানে আসবেন, এসে এখানে দেখুন এটা তো প্রথমে করে দিয়েছেন, করে দিয়ে আবার অটো সিলেক্ট এটা করে দেবেন। কেন? কারণ যখন ট্রাভেলিংয়ের সময়ে, বিভিন্ন সময়ে অটো সিলেক্ট করে রাখলে আপনাদের নেটওয়ার্ক পেতে অনেকটা সুবিধা হয়। ঠিক আছে? এটা গেল। এটা করে নেওয়ার পর এবারে চলুন তার পরের অপশানটা দেখুন। এটাতেও যদি কার্যকারী হয়ে যাওয়ার কথা, তারপরও যদি প্রবলেমটা আসছে, তাহলে আপনি কি করবেন, আপনার ফোন একটা কোম্পানির রয়েছে, তাই তো? এই কোম্পানির সাথে যে সিমটা রয়েছে, মেনলি সিমটারই প্রবলেম, আপনি ফোনের প্রবলেম পরে আসছি। সিমটা কি করবেন, আপনি আপনি সিমটা নিয়ে সোজা চলে যাবেন সার্ভিস সেন্টারে। অর্থাৎ আপনি যে কোম্পানির সিম ইউজ করছেন সেই কোম্পানির সার্ভিস সেন্টারে গেলেন, গিয়ে বলবেন সিমটাকে আপগ্রেড করতে। অর্থাৎ আপনার হয়তো 2G সিম রয়েছে, আপনি ওটাকে 3G করে নিলেন, 3G হলে 4G, 4G হলে 5G, বা 4G থাকলেও আপনি বললেন যে আমার সিমটা অনেক দিন পুরানো হয়ে গিয়েছে, এটা আপগ্রেড করতে চাই, আমার এই এই প্রবলেম হচ্ছে। একটা ডকুমেন্ট নিয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ফোনটা নিয়েছিলেন, এই সিমটা কিনেছিলেন, বা ওরাই বলে দেবে, বা যে কোনো একটা সরকারি ডকুমেন্ট নিয়ে গেলে ম্যাক্সিমাম হয়ে যায়। আপনার ওখানে যে যে ডকুমেন্টে সিম তোলা যায় তার মধ্যে একটা নিয়ে গেলেই হবে। খুব ইজিভাবে আপনি নতুন সিম নিয়ে নিলেন, একই সব থাকবে, একই নাম্বার থাকবে, ডেটা বা টাকা পয়সা যা ছিল সব একই থাকবে, আপনি শুধু নতুন সিমটা এনে আবার ঢুকিয়ে দেবেন, প্রবলেম সলভ হবে। তারপরে যদি প্রবলেম হয় তাহলে কি বুঝবেন, যদি দেখেন যে সব সময় আপনি কোনো একজনকে ফোন করছেন, তার সঙ্গে এই সমস্যাটা হচ্ছে, কারুর সাথে, বাকি কারুর সাথে হচ্ছে না, তাহলে বুঝে যাবেন যে আপনাকে ফোন করেছিল অ্যাকচুয়ালি প্রবলেমটা তার, আপনার ফোনের নয়। ঠিক আছে? এবং তারপরও যদি প্রবলেম হয়, তারপরে আপনি বুঝবেন আমাদের এখানে যে মাইক সিস্টেমটা রয়েছে, যেটার সাহায্যে অ্যাকচুয়ালি আমরা কথাবার্তা বলি, তার যে হার্ডওয়্যার সেটাই প্রবলেম রয়েছে। সেক্ষেত্রে ওটা চেঞ্জ করা ছাড়া উপায় নেই। কাজেই আপনি যাবেন, গিয়ে একবার শুনে নেবেন যে দাম কত চাইছে। ওটায় কিন্তু বিশেষ অনেকটা টাকার প্রয়োজন হয় না। আপনার প্রোফাইল দেখে, প্রোফাইল মিনস আপনি কেমন কি, মানে
এগুলো বোঝেন তো, ব্যবসাদাররা কিন্তু সেই হিসেবে টাকাটা নেয়। দু একটা দোকানে একটু জেনে বুঝে নেবেন, কোন দোকানে কম বেশি নিচ্ছে, সেই হিসেবে আপনি ওটা ঠিক করে নেবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।